বন্ধুরা, একটা কথা আমি খুবই বলি যে আপনার ডগকে কখনোই কিন্তু দুধ দেবেন না, বা মেনলি ডাইরেক্টলি যে দুধ হয় কাঁচা হোক বা সেটাকে বয়েল করে সেটা দেবেন না। এই নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা চলে। মেনলি কমেন্টে অনেকেই বলেন যে আমি আমার ডগকে তো দুধ দিই, কিছুই হয় না, বা অনেকে এরমও আমাকে বলেছে যে আমরা তো ভিডিওতে দেখি যে পাঞ্জাবের দিকে ডাইরেক্ট মহিষের দুধ খাইয়ে দিচ্ছে, এরকম কিছু রিলও অনেকে বানায়, তো আমরা কেন দিতে পারবো না? তো সেই নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা একটা ভালো টিপস এবং নলেজ পাবেন। তো প্লিজ শেষ অবধি ভিডিওটিকে দেখবেন এবং তারপরেই কিন্তু আপনার ডগকে দুধ খাওয়াবেন কি খাওয়াবেন না এই ব্যাপারে কিন্তু ভাববেন। দেখুন, আমি কখনোই কিন্তু ডাইরেক্টলি বলছি না যে দুধটাকে বন্ধ করে দিন, এটা আপনার ব্যাপার, বাট দুধ না দেওয়া বেটার। দেখুন, দুধ জিনিসটা কিন্তু ডগরা ডাইরেক্টলি হজম করে নিতে পারে না, কারণ হচ্ছে আমাদের এখানকার ওয়েদার। আপনি আমাদের ওয়েদারের সঙ্গে পাঞ্জাব বা উত্তরের দিকের যেসব ওয়েদার, সেটাকে কিন্তু গোলালে হবে না। ওখানে কিন্তু খুবই ঠান্ডা ওয়েদার এবং ওখানে কিন্তু কন্টিনিউ এরম গরমটা পড়ে না। বাট আমাদের এখানে কি হট করে একটা কি দুটো মাস খুব গরম, তারপরের দুটো মাস বৃষ্টি হচ্ছে, তারপর হট করে রোদ উঠলো, আর একটা ভ্যাপসা গরম বা ওয়েদার চেঞ্জের কেসেসগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি, বা এই জিনিসটা কিন্তু রয়ে যায়। আর যে কারণেই কিন্তু দুধ যদি ওরা খেতে থাকে, ওদের কিন্তু ডাইজেস্টিভ সমস্যা বিরাটভাবে হয়, আর লিভারেও কিন্তু অনেক ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। দুধ কিন্তু খুব ইজি জিনিস না, এটাকে হজম করা কিন্তু খুব ইজি নয়। আর আমি 80% ক্ষেত্রে দেখেছি যেসব কুকুর সকালবেলা দুধ রুটি খায় তাদের কিন্তু ডায়েটিং সিস্টেম ভালো না, তারা কিন্তু কন্টিনিউ খাবার সঠিকভাবে খেতে পারে না। এক দুদিন খেয়ে নিল, বা দেখবেন খাবার রাখাই পড়ে আছে, কিছুক্ষণ বাদে বাদে এসে খাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেক্ষেত্রে দেখা যায়। এটা কিন্তু আমার নিজের অবজার্ভ করা। এবার দেখুন, ব্যতিক্রম কিছু হতেই পারে, অনেকের বাড়িতে দুধ রুটি খাচ্ছে, ওকে, বাট কখনোই কিন্তু আমি মনে করি এই দুধ রুটি জিনিসটা বা শুধু রুটি জিনিসটা দেবেন না। এই জিনিসটা কিন্তু প্রচুর গ্যাস তৈরি করে। আপনি রুটির সঙ্গে দই দিয়ে দিন, নিশ্চয়ই সেটা ভালো খাবার। আর রুটিগুলোকে পারলে একটু পাতলা করার চেষ্টা করবেন, কখনোই কিন্তু মোটা মোটা করবেন না। গ্যাস কিন্তু প্রচুর হয়, কারণ রুটি হজম করাও কিন্তু খুব ইজি জিনিস নয়। প্লাস দুধ তো দেবেনই না, কারণ এই দুধ জিনিসটার জন্য কিন্তু প্রচুর কুকুর গ্যাসের ডিস্টার্বে ভোগে, প্রচুর কুকুর ডাইজেস্টিভ প্রবলেমসে ভোগে, এবং তারা কিন্তু ভবিষ্যতে কি হয়, এই গ্যাসের ডিস্টার্বটা কন্টিনিউ হতে হতে তাদের যে খাওয়ার ক্ষমতা, অ্যাপেটাইট এবং স্ট্রেংথ, সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কমতে থাকে। কারণ এই দুধ জিনিসটা সহ্য করা খুবই ডিস্টার্ব। আপনি তার বদলে কি দেবেন? দই দিন, ছাঁচ জাতীয় পদার্থ দিন, ছানা দিন, সব দিতে পারবেন, বাট দুধটা ডাইরেক্টলি দেবেন না। আপনি ছানা খাওয়াতে পারেন, আপনি দই খাওয়ান না, আপনি ভাতের সঙ্গে দই দিন, আপনি রুটির সঙ্গে যদি আপনি রুটি একান্ত দিতেই হয় দই দিন। যারা পেট ফুড দিচ্ছেন বা ড্রুলস দিচ্ছেন তার সঙ্গে দই দিয়ে দিন, দেখবেন আপনার ডগ খুব সুন্দরভাবে খাবে। এবং দই কিন্তু আপনার ডগের জন্য খুব ভালো একটা জিনিস, পেটে গুড ব্যাকটেরিয়া তৈরি করে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব ভালো করে এবং খুব ভালোভাবে হজমে সাহায্য করে। বাট যদি আপনারা দুধ দেন, সেটা কিন্তু সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায়। এবং মেনলি ছোট ছোট পাপ্পি যারা একদম আপনাদের কাছে অ্যাডপ্ট হয়ে আসে, মার দুধ ছেড়ে তারা যখন ফুডে আসতে থাকে, সেই সময় আবার যদি আপনারা তাকে এরকম গরুর দুধ দিতে থাকেন, সেটা কিন্তু খুব বেশি প্রেসারাইজ তার উপর হয়ে যায়, এবং ছোটোবেলাতেই কিন্তু গ্যাসের ডিস্টার্ব আস্তে আস্তে ধরতে থাকে। তো এই জিনিসটাকে সবসময় মাথায় রাখবেন যে দুধ কিন্তু আমরা দেব না, কারণ দুধ যদি আপনি আপনার ডগসকে দেন, সেটা কিন্তু আপনার ডগের জন্যই ক্ষতিকারক। আপনি মাংস দিন, আপনি ভোরে যতটা পারছেন দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনি মাছ খাওয়াতে পারেন, মেনলি সামুদ্রিক মাছ, আপনি পেট ফুড খাওয়ান, আপনি সবজি ভেজিস যেমন কি গাজর হতে পারে, বিনস হতে পারে, আপনি শশা খাওয়াতে পারেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি দিতে পারেন। গরমকালে তরমুজ দিতে পারেন, কোনো ব্যাপার নেই, বাট দুধ জাতীয় জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করবেন। এবার অনেকে দেখি চিড়ে জাতীয় জিনিস অনেক সময় খেতে দিয়ে দেয়, এই জিনিসগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করবেন। চিড়ে, দুধ, এই জিনিসগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় চিড়ে কিন্তু আপনার যে ডগ আছে তার যে পটি, সেটাকে কিন্তু অনেক সময় শক্ত করে দেয়, বা তাদের পটিতে কিন্তু অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করে, এই জিনিসটা দেখা যায়। তো এই জিনিসগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করবেন। আপনি ভাত দিন, আপনি চাইলে অল্প স্বল্প রুটি দিতে পারেন, রুটিটাও অ্যাভয়েড করা ভালো, বাট রুটিটা কোনো সেরকম ডিস্টার্ব করে না। বাট আপনারা কিন্তু প্লিজ দুধটাকে একটু কম দেবেন বা দেবেনই না, এটা কিন্তু আপনার ডগের পক্ষেই ভালো হবে। নাহলে কিন্তু গ্যাসের ডিস্টার্ব হোক, লিভারের প্রবলেম হোক, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনার ডগকে যেতে হবে। আর না হলে যদি দুধ আপনি একান্ত দেন, তবে কিন্তু ওর গ্যাস এবং লিভারের টনিকের দিকে আপনাকে ভালো মতো খেয়াল রাখতে
রাখতে হবে। বাট আবারও একটাই কথা, দুধ না দেয়াই বেটার। আপনি ডিম টিম যা হয় সব রকম খাবার, যে অনেক ফুডস নিয়ে আমি আলোচনা করেছি সেইগুলো সব দিন, বাট প্লিজ মিল্ক বা দুধ কিন্তু দেবেন না। বাট আপনি দই, ছানা, ছাঁচ, ঘোল এগুলো কিন্তু আরামসে দিতে পারেন। সেই জিনিসগুলো কিন্তু আপনার ডগের উপরে কোনো এফেক্ট করবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি আর কোনো কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু সেই বিষয়ে আপনাদের উত্তর দেওয়ার এবং সে বিষয়ে ভিডিও বানানোর নিশ্চয়ই চেষ্টা করব। থ্যাংক ইউ।